এটা অপ্রীতিকর প্রশ্ন করি। অপ্রীতিকর প্রশ্ন এই অর্থে যে অনেকেই বলছেন যে এই যে সংশয় মঞ্জুরুল ইসলাম যেমনটা করছেন, তার কাগজ দিচ্ছে, অন্যান্য কাগজ দিচ্ছে, অনেক বিশ্লেষকরা নানা কিছু বলছে, কিন্তু আমরা গত কয়েক মাস ধরে দেখছি যে বিএনপি এই যে আশাবাদ মানে এত বেশি পজিটিভ, মানে প্রশংসা করতে 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 এই সরকারের সব ভালো, অথচ কয়েক মাস আগে বিএনপি অনেক সমালোচনা করেছে, কোনো উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। হঠাৎ করে জুন মাসের পরে ইউটার্ন নিয়ে সব ভালো, এমনকি আপনার দলের প্রতিষ্ঠাতাকেও এখন সরকার প্রধানের মধ্যে দেখা যায় একই রকমের প্রতিচ্ছবি, সেই সব কথা আমরা শুনলাম। আবার এখনই আপনারা এই মাত্র কয়েকদিন ধরে বলা শুরু করলেন যে এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে, কমিশন জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তো যখন অন্যান্যরা বলছিল বা আপনারাও একটা সময় এরকম বুঝতে পারছিলেন যে এই সরকার আসলে রাইট ডিরেকশানে নেই, এই সরকার আসলে নিরপেক্ষ নয়, এই সরকারের আসলে ডেলিভার করবার কোনো রকমের সক্ষমতা নেই, সেই আপনারাই হঠাৎ করে পুরো উল্টে গেলেন, আবার এখন বলছেন। তাহলে আপনাদের অ্যাসেসমেন্টের মধ্যে এত দুর্বলতা কেন? আপনারা কেন একটা জিনিস বুঝতে পারেন না? কারণ আপনাদেরই তো বোঝার কথা, আপনারাই নেতা, আপনারাই দেশকে পরিচালনা করবেন। সো জাতি তাকিয়ে থাকে আপনাদের দিকে। আর এখন যখন মঞ্জুরুল ইসলামের ভাষায় আওয়ামী লীগ নেই, তখন গোটা জাতি তো সবচেয়ে বেশি পছন্দ করি আর না করি বিএনপির উপরই ভরসা করতে হচ্ছে। একটা মধ্যপন্থার নিদেন পক্ষে সেন্টার রাইট একটা পলিটিক্যাল পার্টি, কিন্তু আপনাদের এই যে মানে খুব খারাপ ভাষায় বললে যে আপনাদের পলিটিক্যাল অ্যাসেসমেন্টই তো কারেক্ট না। আপনি কি ডিসএগ্রি করতে পারবেন? আপনি আপনার মতো করে বলছেন। আমি আপনাকে প্রভোগ করছি আসলে। না না না, সেটা না। আপনার দৃষ্টিভঙ্গি, আপনার দেখার মানে ভূমিকা, এমনকি প্রতিটা মানুষের নিজস্ব একটা লক্ষ্য থাকে, দেখার অবস্থা থাকে। সেই জায়গা থেকে আপনি তো বিএনপির ধরেন গত 13 মাসের ভূমিকা, এটা অবশ্যই আপনি আপনার বিশ্লেষণে যেটা ধরা পড়েছে, পর্যবেক্ষণে আমি আরো পেছনে যেতে পারতাম, কিন্তু এটা তো পাস্ট, এই জন্য গেলাম না। না, সেই জন্য এটা আপনি বলতেই পারেন, এটা আমার কাছে অমূলক মনে। কিন্তু রাত্রের খাবার যদি আপনি সকালে প্রত্যাশা করেন নাস্তার সময়, সেটা নাও মিলতে পারে। এবং তখন যদি রাগারাগি করে কেউ, তাহলে হয়তো তার স্মৃতির প্রসঙ্গ নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে। দুপুরের ব্যাপারটা সকালে আর রাত্রি আমার বিবেচনা, কথা বলে ইন্টারাপ্ট করা হবে বলতে চাই, বাট আবার পাল্টা যুক্তি আছে। না না, অবশ্যই যুক্তি থাকবে, অবশ্যই। রাতের যদি বিরিয়ানি খাওয়ার কথা বলেন, পুরনো ঢাকায় এখনো সকালবেলা ব্রেকফাস্ট করে, আমি অবশ্যই দ্বিমত করব না, আমি এটা করব না। আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম 24 জুলাই বা আগস্টের যে পরিবর্তন, অর্থাৎ স্বৈরতন্ত্রের পতন এবং গণতন্ত্রের সম্ভাবনা হোক বা প্রতিষ্ঠা হোক, এটা রাজনৈতিক দল হিসাবে আগাগোড়া 16-17 বছর ধরে বিএনপি এই লড়াইটা রাজপথে করেছে। তার জন্য তার যে মানে ভূমিকা, এই ভূমিকা নিয়ে আমি অনেক দীর্ঘ সময় লেগে যাবে, কিন্তু খেসারত কম দেয় নাই। গুম হয়েছে, খুন হয়েছে, মানে যেটা আমরা জানি 16 লক্ষ আসামির, তার হয়তো 50 লক্ষই কোনো না কোনোভাবে বিএনপি বা অঙ্গ সংগঠনের। তো এই সবগুলোর শেষটা আমরা মনে করেছি যে একটা পরিবর্তন হবে, এবং হয়েছে। সেখানে অন্যান্য, যেমন আমাদের ছেলেমেয়েরা যারা আমাদের সন্তান তুল্য, তাদের নির্বিচারে যে আত্মহত্যা, ত্যাগ, সেটিতে আমরা কোনোভাবেই পাশ কাটাতে পারি না। তাদেরও স্বপ্ন যে এই স্বৈরাচারের হাত থেকে আমরা বাঁচি, স্বৈরতন্ত্রের হাত থেকে বাঁচি, সেটা হয়েছে। হওয়ার পরে এর বড় মানে দায়ভাগ বলবো, দায়িত্ব বলবো নাকি জানি না, সবাই বিএনপির দিকে তাকিয়ে আছে বড় পার্টি হিসাবে, যেহেতু একাধিক বয়সে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রেখেছে, এবং যেটি পজিটিভ, আমার বিবেচনায় পজিটিভ আমার কাছে মনে আছে। তার কাছ থেকে দ্রুত একটি গণতন্ত্র উত্তরণের জন্য যে নির্বাচন, সেই নির্বাচনটা তার কাছে প্রত্যাশা করেছে সরকার। কিন্তু ডক্টর ইউনূসের সরকারের সঙ্গে যারা আছে তারা কেউ বিএনপি করে এটা বলা ঠিক হবে না, তারা তাদের মতো করে।
কিন্তু সরকারের সাফল্য ডক্টর ইউনূসের ঝুড়িতে গেছে, ব্যর্থতাগুলো এসছে বিএনপির ঘাড়ে। সরকারের কি কি সাফল্য আপনি একটু পরে না, আমাকে আমি- বলবেন, আমি- না আমি- পরে আমি- বলবেন আমাকে, আমি- আমরা আমি- শুনতে আমি চাই। বলবো আপনাকে, ব্যর্থতার দায়ভাগটা বিএনপি, সরকারের না বিএনপি। মনে করা হচ্ছে অনেকে যে এটা বিএনপির সরকার, বিএনপি সমর্থন দেয়। আমরা ছাড়াও তো অনেক রাজনৈতিক দল আছে যারা ওই সরকারকে সমর্থন দিয়েছে, এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়েই জনগণের সরকার হিসেবে এটা পরিচিতি লাভ করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে, সরকার যখন বলে এই নির্বাচন দিচ্ছে, এই নির্বাচন হচ্ছে, ঐতিহাসিক দায়িত্ব তাদের, ঐতিহাসিক একটা নির্বাচন করবেন যেটা তারা প্রতিশ্রুতিবদ্ধ, তখন এই নিয়ে কোনো মানে কারোর বিরোধিতা নাই। কিন্তু কিভাবে হবে, যে নির্বাচনকে ঘিরে যে একটা উৎসাহ উদ্দীপনা থাকে সারা দেশে, এখনো পর্যন্ত সেটা নাই। একটা দলের আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম বা ধর্মন্ধ যে দলই বলি না কেন, তারা নির্বাচনে কখনো সমর্থন দিচ্ছে, কখনো বিরোধিতা করছে, কখনো পক্ষে যাচ্ছে, কখনো বিপক্ষে যাচ্ছে, কিন্তু তারা তাদের প্রস্তুতি অনুযায়ী সব সিটে 300-র বোধহয় আমি যেটা শুনেছি 298টা সিটেই তারা মনোনয়ন চূড়ান্ত করেছে। সে ব্যানার, ফেস্টুন, মিছিল সব তারা করছে, কিন্তু তারা আবার নির্বাচনের বিরোধিতা কখনো কখনো করছে। বিএনপি যখন নির্বাচনের জন্য আশাবাদ প্রকাশ করছে এবং নির্বাচন যথাসময়, যেটা সরকার ঘোষণা করছে তার মধ্যে করার কথা বলছে, তখন বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে বিএনপি নির্বাচন ছাড়া আর কিছু নাই, যেটা শুরুতে তাই আরো ন্যাক্কারজনক ভাষায় বলা হয়েছে। মানে শুরু অভ্যুত্থানের পরপর বিএনপি নির্বাচন ছাড়া আর কিছু যায় না, ক্ষমতা ছাড়া আর কিছু চায় না। কেউ কেউ বলার চেষ্টা করছে মানে একটি দলকে ক্ষমতায় আনার জন্য এই গণঅভ্যুত্থান প্রয়োজনে এই সরকার 10 বছর যতদিন খুশি থাকতে পারে, 2-3 মাস পরে এটা এসে 5 বছরে ঠেকছে। এখন কেউ বলে না যে আর 5 বছর না, আরো 2 বছর থাকুক, এটা কেউ বলে না। কেন বলে না? কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু মাত্র কিছুদিন আগে আল জাজিরার মাহাদি হাসান, যিনি এখন আল জাজিরাতে নেই, মেট্রোতে জেট্রো, সেখানে বলেছেন মানুষ তাকে 50 বছরও চায়। এটা আমি মানুষের কথা বলছি, যে মানুষ চায় না, দল চায় না। উনি ওনার মতো করে বলেছেন, ডক্টর ইউনূস সাহেব বলেছেন। উনি যদি 100 বছরও বলতেন আমার কাছে ওটা গুরুত্বপূর্ণ না। যে কোনো মানুষ তো 100 বছর 200 বছর বাঁচার স্বপ্ন দেখতে পারে। উনি ক্ষমতায় থাকা যদি 84 বছর বয়স সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তারও 50 বছর যদি হয়, তাহলে মানে ওনার বয়স কত লাগবে? তো এটা যদি তার মাথার মধ্যে না থাকে, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার বলে আমার ধরা ঠিক না। তো যে কোনোভাবেই বলি না কেন, এই সরকার গণঅভ্যুত্থান পরবর্তীতে আমরাই তাকে ডেকে এনে বা ছাত্ররাই তাদের সম্মিলিতভাবে ডেকে এনে এই সরকারকে ক্ষমতায় বসছে। প্রত্যাশা পূরণ হয়েছে কি হয় না, এখন যদি বিশ্লেষণে যাই, তা আমি একটু আগেই বললাম, আমাদের জাস্টিস শাহাবুদ্দিন সাহেব 3 মাসের মধ্যে কোনো রকম অজর আপত্তি ছাড়াই, তখনও সংস্কারের কথা ছিল, বিচারের কথা ছিল, কিন্তু নির্বাচন করতে তিনি এক পাও পিছিয়ে পা হননি। তার সঙ্গে বর্তমান ওটাও অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এটাও। তো এখন